যদি এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, অঙ্কের প্রশ্ন বলেছে যদি জেড তো ইন্টিজারের সেট জানিস, এস একটা রিলেশন জেড ক্রস জেড থেকে ডিফাইনটা করতে হবে। ডিফাইন এরকম ভাবে করা আছে যে এ কমা বি সাজ দ্যাট এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5, যেখানে কে বিলংস টু জেড। এটার মানে কি বলছে বলতো? এটার মানে বলতে চাইছে যে এস এর মধ্যে এ কমা বি টাইপস এর এলিমেন্ট থাকবে। আচ্ছা, এস এর মধ্যে এ কমা বি মানে কি বলতো? এ আর বি কিন্তু ইন্টিজার, কারণ যেহেতু রিলেশনটা জেড ক্রস জেড, ঠিক আছে। তো যদি তাই হয়, আর সম্পর্কটা কি দিয়ে আছে যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5k, মানে কি বলতে চাইছি যে এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, 5k মানে 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তার মানে এবার ভাবনা রিলেশনে কেমন কেমন এলিমেন্ট থাকতে পারে। 5,0 থাকতে পারে, 0,5 থাকতে পারে, 2,7 থাকতে পারে, 3,8 থাকতে পারে, কারণ এটার ডিফারেন্স করে 5 দ্বারা বিভাজ্য। তো এরকম টাইপস এলিমেন্ট আছে। এবার প্রচুর এলিমেন্ট হতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট হতে পারে। এবার আমাকে চেক করতে হবে সসম, সম্পর্ক, প্রতিসম কোনটা, ঠিক আছে। ফার্স্টে চেক করছি সম্পর্ক সসম হবে, সসম। আচ্ছা, রিলেশনটা কি দেওয়া আছে? রিলেশনটা দেওয়া আছে এ কমা বি সাজ দ্যাট এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5, কে বিলংস টু জেড। ওকে, এটা দেওয়া আছে। আচ্ছা, সসম হতে গেলে আমাদের চেক করতে হবে যে এ কমা এ এরকম টাইপসের এলিমেন্ট এসে আছে, এবং শুধু তাই না, পড়ালে বিলংস টু জেড। প্রতিটা ইন্টিজারের জন্য আমাকে এ কমা টাইপসের পেতে হবে, মানে 0 এর জন্য 0,0 পেতে হবে, 1 এর জন্য 1,1 পেতে হবে, 2 এর জন্য 2,1 পেতে হবে। সো এটা আমাকে প্রুফ করতে হবে যে সসম হবে, ঠিক আছে, এটা ফর্ম হবে। এবার কীভাবে আমি চেক করছি? আচ্ছা, ভালো করে দেখ, এ মাইনাস এ ইকুয়াল টু 0। আচ্ছা, 0 5 দ্বারা বিভাজ্য তো অবশ্যই। আবার 0কে 5 ইন্টু কি আকারে লেখা যায়? 0 5 দ্বারা বিভাজ্য অবশ্যই, 0 যে কোনো নাম্বার দ্বারা বিভাজ্য, কারণ 5 দ্বারাও বিভাজ্য, 5 তো বলতে দোষ করেনি। 0 যদি 5 দ্বারা বিভাজ্য, 0 ইজ ইকুয়াল টু 5কে লেখা যায়, এখানে কে ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ কে তার ইন্টিজার বলেই দিয়েছে, ঠিক আছে। তো 0 5 দ্বারা বিভাজ্য, তার মানে এ মাইনাসে যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি বলতে পারবো কি এসে এ কমা দিয়ে আছে, তার মানে এ মাইনাস এ তো 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এ কমা এ এটা সসম, ঠিক আছে। এবার চেক করবো প্রতিসম, সিমেট্রি। আচ্ছা, সিমেট্রিকের ডেফিনিশনটা কি ছিল? যদি এ কমা বি যদি আরে থাকে, তার করসপন্ডিং বি কমা এ কেও আরে থাকতে হবে। তো আমি ধরে নিই যে এ কমা বি এসে আছে, যেহেতু রিলেশনটা এস দেওয়া আছে, এ কমা বি এসে আছে। তো এ কমা বি যদি এসে থাকে, তাহলে রিলেশনটা কি? এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 হবে, অবশ্যই হবে। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, তাই তো। এ মানে তো 5 দ্বারা বিভাজ্য, এটা যেমন অঙ্কের ভাষায় একটা কথাই। আচ্ছা, এ মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তার মানে মাইনাস অফ এ মাইনাস বি এটাও তো 5 দ্বারা বিভাজ্য। 5 25 যদি 25 তো 5 দ্বারা বিভাজ্য, মাইনাস 25 5 দ্বারা বিভাজ্য, তার মানে এ মাইনাস যদি বি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, বি মাইনাস অফ এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, মাইনাসটা গুণ করে দিচ্ছি, তার মানে বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই, তার মানে বি মাইনাস যদি ডিভিজিবল বাই 5 হয়, তার মানে এটা একটা, তার মানে বি কমা এ বিলংস টু এস, এবং এ কমা বি এসে আছে, তার করসপন্ডিং দেখলাম যে বি কমা এ এসে আছে, তার মানে এস ইজ সিমেট্রি। ওকে, এবার চেক করবো ট্রান্সিটিভ। এবার চেক করবো ট্রান্সিটিভ হবে কি না। আচ্ছা, তো ট্রান্সিটিভ চেক করবো যে, তো আমাকে 3 ধরনের এলিমেন্ট ধরতে হবে, লেট এ কমা বি কমা সি বিলংস টু জেড, কেন হচ্ছে, এবং 3 ধরনের এলিমেন্ট ধরলাম। এবার 3 ধরনের এলিমেন্ট ধরলে আমাকে কিছু একটা দেখাতে হবে। আমি এটাও ধরে নিলাম যে এ কমা বি বিলংস টু এস, আর
ই কমা সি বিলংস টু এস। কারণ তোরা সংক্রমণের ডেফিনেশনটা অলরেডি জানো। সংক্রমণের ডেফিনেশন কি জানিস না, যে এ কমা বি আর বি কমা সি যদি এসে থাকে তার মানে তার করসপন্ডিং এ কমা সি কেও এসে থাকে। মানে এ কমা বি বি কমা সি আর থাকলেই তুই চেক করতে পারবি, আদারওয়াইজ তুই চেক করতে পারবি। আগের ভিডিওতেই বলে দিচ্ছি সেটা। ধরে নিলাম এ কমা বি বি কমা সি আছে, এবার এ কমা সি যে আদৌ আছে না সেটা চেক করবি। আচ্ছা যদি এ কমা বি এসে থাকে তার মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5k1, ধরে নিলাম যেখানে k1 বিলংস টু জি। বি কমা সি যদি এসে থাকে তার মানে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 5k2 বিলংস টু জি। ওকে, এবার যোগ করছি, ঠিক আছে। তার মানে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 5 ইনটু a1 প্লাস c। ওকে, তার মানে এখানে কি লেখা যায় a মাইনাস সি ইজ ইকুয়াল টু 5 ইনটু a1 প্লাস। তার মানে এটাও তো একটা গোটাটা 3 দিবে। তার মানে a মাইনাস সি ইজ ইকুয়াল টু 5 ইনটু সাম ইন্টিজার। তার মানে a মাইনাস সি তো পাঁচ দ্বারা বোঝাচ্ছে, তার মানে a কমা বি বি কমা সি সে আছে, আর a মাইনাস সি পাঁচ দ্বারা যদি দেখে নিলাম তার মানে অবশ্যই a কমা সি বিলংস টু এস। তার মানে এস একটা সম্পর্ক। ওকে, তো তিনটে যেহেতু রিলেশনে হোল্ড করে গেল, তার মানে এটাকে আমি বলতে পারি এটা একটা সমতুল্যতা ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা বুঝতে পেরেছি, এবার নেক্সট অঙ্ক করছি। ঠিক আছে, এটাই লাস্ট অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, আর বাকি অঙ্কগুলো কর, যেটা বুঝতে পারবি না আমাকে ইনবক্স করবি। আচ্ছা দেখ, এস একটা রিলেশন ধরে নিলাম, সরি এস একটা সেট। সেটটা এমন সেট হচ্ছে যে কালেকশন অফ all straight lines in xy। ওকে, সেটটা এরকম করে তুই লিখতে পারিস l such that l is a straight line in xy। মানে তুই বলতে চাইছি এস একটা সেট যার মধ্যে সব স্ট্রেট লাইন আছে, এবং কোন স্ট্রেট লাইন xy প্লেনের উপর যত স্ট্রেট লাইন আছে তত স্ট্রেট লাইন। তোরা অবশ্যই জানিস, বলে দিয়েছিলাম দুটো পারপেন্ডিকুলার লাইন অলওয়েজ একটা প্লেন দেবে, এক্স ওয়াই। এবার এই একটা তো এক্স ওয়াই প্লেন, এবং এই এক্স ওয়াই প্লেনে যত রকম স্ট্রেট লাইন আছে তাদের একটা কালেকশনের একটা সেট। ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা সেটটা বলে। এবার একটা রিলেশন আমি ডিফাইন করছি, আর একটা রিলেশন সাবসেট অফ এস ক্রসেস এবং আর ইজ ইকুয়াল টু এল কমা এম। আচ্ছা এল কমা এম তো লিখেছি, এবার এল কমা এম তার মানে অবশ্যই এল আর এম বিলংস টু এস না, কারণ কি এল আর এম তো এসে আছে বলেই তার কার্টেসিয়ান প্রোডাক্টে এল কমা এমটা পেয়েছে, আর সেই আটটা তো তার কার্টেসিয়ান প্রোডাক্টেরই সাবসেট। তারপরে এল কমা এম যদি এসে থাকে তাহলে কি বোঝাচ্ছে যে এলও একটা স্ট্রেট লাইন, এক্স ওয়াই প্লেন, এমও একটা স্ট্রেট লাইন। আচ্ছা এক্স ওয়াই প্লেনের উপর তো হাজারো স্ট্রেট লাইন, আমি একটা পার্টিকুলার তার রিলেশন নিচ্ছি, ওই রিলেশনটা কি আমার কোনো ডিফাইন করতে হবে। আমি এরকম একটা রিলেশন নিচ্ছি যে যেখানে এল পারপেন্ডিকুলার টু হলো, তার মানে ছবিটা কেমন হচ্ছে, এটা ও এটা এক্স এটা ওয়াই। তার মানে এরকম থাকে এই একটা এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে রিলেশন আছে এরকম একটা, কারণ দেখ এরকম পারপেন্ডিকুলার এই মানে এরকম পার্টিকুলার কিছু কিছু রিলেশন নিয়ে একটা রিলেশন। এবার আমাকে চেক করতে হবে এটা শ্মশান সংক্রমণ প্রতিসমের মধ্যে কোনটা হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে শ্মশান। আচ্ছা রিলেশনটা আমি একটু লিখে নেব, কি দিয়েছিলাম যে এস ইজ ইকুয়াল টু এল কমা এম সাজ দ্যাট এল পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা ছিল রিলেশন, এটা করে লিখে নিলাম। তো ফার্স্টে শ্মশান চেক করবো, তো শ্মশান চেক করবো। শ্মশানের জন্য আমাকে কী দেখাতে হবে যে প্রতিটা এল প্রতিটা এম প্রতিটা এন এম যা খুশি থাকুক তার করসপন্ডিং আমাকে এল কমা এম কমা এম কমা পেতে হবে, মানে আমাকে এল কমা এল টাইপসের এলিমেন্ট পেতে হবে। শুধু তাই না, ফর অল এলিমেন্টস প্রতিটা এল এর জন্য এল কমা এম পেতে হবে। তো ফার্স্টে ধরে নিলাম এল বিলংস টু, সরি ফার্স্টে আমি এটা ধরে নিলাম যে এল কমা এল বিলংস টু এস, এটা ধরে নিলাম। আমি তো দেখ এটা যদি হয়ে যায় তাহলে তো সসম হয়ে যাবে, কিন্তু আমি তো আগে থেকে জানি না যে সসম হবে, আমি তবুও ধরে নিলাম। যদি আমার অ্যাজাম্পশন ভুল হয় তাহলে তো পরে সেটা দেখতেই পারি কিছুটা সমস্যা আছে, যদি না হয় তাহলে তো আমি ঠিকই ধরেছি। তো এল কমা এল এসে আছে, তাহলে এল কমা এল যদি এসে থাকতো, যদি থাকতো তাহলে কী হতো, এল পারপেন্ডিকুলার থেকে হতো না, তাই তো। আচ্ছা ভেবে দেখবেন
কোনো স্ট্রেট লাইন আচ্ছা এর আর কিন্তু দুটো একই স্ট্রেট লাইন, দুটো একই স্ট্রেট লাইন, তো এটা এক্স ওয়াই প্লেন তো এক্স, তো এটাই এটা রিয়েল। আচ্ছা কোনো স্ট্রেট লাইন কি নিজের সাথে কখনো পারপেন্ডিকুলার হতে পারে? সব স্ট্রেট লাইন নিজের সাথে কি হয়? প্যারালাল। প্যারালাল তো দূর একটা দুটো স্ট্রেট লাইন এরকম প্যারালাল হতে পারে যার কোনো পয়েন্টে কাজ করছে না, আর দুটো স্ট্রেট লাইন নিজের সাথে প্যারালাল হতে পারে। তো তোরা পড়েছি কি না যে লিনিয়ার ইকুয়েশন ছিল a1x plus b1y plus c1 is equal to 0, a2x plus b2y plus c2 is equal to 0। এই দুটো তো অ্যাকচুয়ালি তো স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এই দুটো স্ট্রেট লাইনের কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, কখন নো সলিউশন, কখন ইউনিক সলিউশন। কি বলেছি যে যদি a1 বাই a2 is equal to not equal to b1 বাই b2 তাহলে কি হতো? ইউনিক সলিউশন। এটা অ্যাকচুয়াল মানে কি যে এই দুটো স্ট্রেট লাইন অলওয়েজ একটা পয়েন্টেই কাটে। ওকে, এবং যদি a1 বাই a2 is equal to b1 বাই b2 is equal to যদি c1 বাই c2 তাহলে কি হতো জানিস? তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন। তার মানে কি বলতো? যে দুটো সেম স্ট্রেট লাইন, মানে একটা সেট প্রতিটা স্ট্রেট লাইন তো তার নিজের সাথে প্যারালাল। তার মানে একটা স্ট্রেট লাইন যদি নিজের সাথে প্যারালাল হয় তার মানে কোটি কোটি পয়েন্টে কাট করছে না, কোটি কোটি পয়েন্টে নিজের সাথে ছেদ করছে, তার মানে এই কন্ডিশনটা হোল্ড করে গেলে ইনফাইনাইটলি মেনি সলিউশন। একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব। সাপোজ 2x প্লাস 4y ইকুয়াল টু 12, ঠিক আছে? একটা ধরে নিচ্ছি যে 4x প্লাস 8y ইকুয়াল টু 24, তার মধ্যে 2/4 ইকুয়াল টু 4/8 ইকুয়াল টু 12/24 হোল্ড করছে। আচ্ছা এটা তো দেখতেই পাচ্ছি তো আলটিমেটলি দুটো স্ট্রেট লাইন একই স্ট্রেট লাইন। তুমি এখান থেকে 2টা ক্যান্সেল করে দে, 2x প্লাস 4y ইকুয়াল টু 12। দুটো স্ট্রেট লাইন যদি একই স্ট্রেট লাইন হয়ে যায় তার মানে তারা অবশ্যই ইনফাইনাইটলি মেনি পয়েন্টে কাট করছে না, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। এবার আরেকটা কি রিলেশন ছিল, একটা রিলেশন ছিল দেখবি যে ওই দুটো স্ট্রেট লাইন যে ইকুয়েশনটা লিখলাম না, যদি এই কন্ডিশনটা হোল্ড করতো a1 বাই a2 is equal to b1 বাই b2 not equal to c1 বাই c2, তাহলে স্ট্রেট লাইন দুটো নো সলিউশন বা ইকুয়েশন দুটো নো সলিউশন। কেন থাকে? তখন স্ট্রেট লাইন দুটো প্যারালাল, কীরকম টাইপের প্যারালাল? প্যারালাল তো নিজের সাথে নিজে প্যারালাল হয়ে যায়, আবার এই দুটো সরলরেখা কোনোদিন ছেদ করবে না, তাহলে তো প্যারালাল হবে। তারপরে এই ক্ষেত্রে এই দুটো সরলরেখা কখনো নিজেকে ছেদ করবে না, ঠিক আছে? যদি এটা ইকুয়াল টু হয়ে যেত তাহলে সেটা আলটিমেটলি একটা সরলরেখা হয়ে যেত, ওই জন্যই ইনফাইনাইটলি মেনি সলিউশনে কাজ করছে। কিন্তু যদি এটা ইকুয়াল টু হয়ে যায়, নট ইকুয়াল টু হয়ে যায়, তাহলে দুটো সেকেন্ড প্যারালাল কোনোদিনই ছেদ করবে, তার মানে নো সলিউশন। আচ্ছা ঠিক আছে, যাই তো এল পারপেন্ডিকুলার টু এল এই রিলেশন কোন হোল্ড করে না, তার মানে ইজ নট, দ্যাট ইজ এল কমা এল, তার মানে এস এই রিলেশনের সমান হবে। এবার চেক করতে হবে পজিশন হচ্ছে। আচ্ছা এবার পজিশন হচ্ছে কিনা দেখ, তার জন্য আমি রিডিংটা দিয়ে পজিশন, তার জন্য আমি ধরে নিলাম যে এল কমা এম বিলংস টু এস। যদি এল কমা এম বিলংস টু এস হয় তাহলে আমাদের দেখাতে হবে কি যে এল কমা এল এসে আছে। আমি এটা আছে কিনা ধরে নিচ্ছি, কারণ ই কমা বির জন্য করসপন্ডিং বি কমা একে থাকতে হবে। এল কমা এম এটা আছে এসে, এম কমা এল এটা এসে আছে কিনা এটা ঠিক করবো। এল কমা এম যদি এসে থাকে তার মানে এল পারপেন্ডিকুলার টু এম হবে, অবশ্যই হবে, সুবিধা নেই। তার মানে এটা এক্স ওয়াই প্লেন, আমাদের এরকম টাইপের, এটা এল, এটা এল। আচ্ছা এল আর এম যদি পারপেন্ডিকুলার তো হয়, এম আর এলও তো পারপেন্ডিকুলার অবশ্যই হবে। এল আর এম যদি পারপেন্ডিকুলার তো এম আর এল তো অবশ্যই পারপেন্ডিকুলার হবেই। তারপরে এখান থেকে আমি কি লিখতে পারি, এম পারপেন্ডিকুলার হবে, আর এম যদি পারপেন্ডিকুলার এল হয়ে যায় তার মানে এল কমা এল বিলংস টু এক্স। তার মানে এল কমা এল এসে আছে এবং প্রতিটা এল কমা এল এর করসপন্ডিং এল কমা এল এসে আছে, মানে প্রতিষ্ঠা। এবার চেক করতে হবে সংক্রমণ, সংক্রমণটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সমিট বা ট্রান্সমিটিভ বা সংক্রমণ, ঠিক আছে? ট্রান্সমিট বা সংক্রমণ, ওকে। তো ট্রান্সমিট বা সংক্রমণের জন্য আগের অঙ্কের মধ্যে আমাদের তিনখানা এলিমেন্ট কনসিডার করতে হবে। ধরে নিলাম এল কমা এম কমা এন বিলংস টু এই সেটটার একটা নাম দিয়েছিলাম, কি একটা সেট নিয়েছিলাম না কালেকশন অফ অল লাইনস, ধরে নিলাম আর, ঠিক আছে?
ওই সেটটা কি ছিল, যে কালেকশন অফ অল লাইনস ইন এক্স ওয়াই প্লেন, ঠিক আছে। তো তার মানে এল কমা এন কমা এন এই তিনটে এক্স ওয়াই প্লেনের উপর স্টেট থাকতে হবে। আর এটাও ধরে নিলাম আগের অঙ্কের মতোই, এল কমা এন বিলংস টু এস আর এন কমা এন বিলংস টু এস। কারণ এ কমা বি বি কমা সি যদি থাকে, তাহলে যদি এ কমা সি যদি থাকে তাহলে এটা সংক্রমণ করতে পারে। তাহলে এল কমা এম আছে, এন কমা এন আছে, তার করসপন্ডিং যদি এল কমা এন থাকে তাহলে তো আমি বলতে পারবো এটা সংক্রমণ হবে। এল কমা এন যদি এসে থাকে তার মানে এল পারপেন্ডিকুলার টু হবে, এন কমা এন যদি এসে থাকে এন পারপেন্ডিকুলার টু, যদি চেক করতে হবে যে এল পারপেন্ডিকুলার টু এন এটা আদৌ হচ্ছে, যদি হয় তাহলে বলতে পারি কি যে এল কমা এন বিলংস টু এস। এটা হচ্ছে কিনা হচ্ছে, ঠিক আছে। এটা ধরে নি এল, এটা এল, এল আর এন তো পারপেন্ডিকুলার, ছবিটা আপনি অপর দিকে দেখ এম আর এন পারপেন্ডিকুলার না, আচ্ছা এম তো একই স্টেটমেন্ট, তার মানে এর সাথেই তো পারপেন্ডিকুলার হবে, ধরে নিলাম এটা এম। ওকে, এবার ভালো করে দেখ এল আর এন কি কোনদিন পারপেন্ডিকুলার হবে? এল আর এন কিন্তু প্যারালাল হচ্ছে, যে কোনো দেখ এরকম এদিকে ভাগ ভালো হবে না, এলটা নিচে রাখ ভালো হবে। কারণ একটা স্ট্রেট লাইনের উপর দুটো পারপেন্ডিকুলার লাইন কোনোদিনই তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালি পারপেন্ডিকুলার হয় না, অলওয়েজ প্যারালাল হয়। এক ছবি থেকে, তার মানে এল প্যারালাল টু এন, দ্যাট ইজ এল নট পারপেন্ডিকুলার। তার মানে এটা সংক্রমণ হবে, ঠিক আছে। তার মানে সসম হলো না, প্রতিসম হলো, সংক্রমণ হলো না। তার মানে তিনটের মধ্যে দুটো রিলেশন হলোই না, তার মানে এটা সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স হবে। বুঝলেই অঙ্কটা খুব ভালো অঙ্ক নোট করবে, ঠিক আছে।